হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আবারও ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। তো লুবামার বাবা ইন্ডিয়া গিয়েছিল, ইন্ডিয়া থেকে জিরা এনেছিল। আর এই জিরাটা আমি এখন প্যাকেট খুলে নিয়েছি, রোদে শুকাতে দেব। তো আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে দেশি জিরা আর ইন্ডিয়ান জিরার মধ্যে অনেক তফাৎ। কারণ ওখান থেকে অর্ধেক দামে কেনা যায়, আবার জিরাগুলো এত সলিড ফ্রেশ, সেটা বলার অপেক্ষা রাখে না। আমরা আসলে কতটুকু যে ভেজালযুক্ত জিনিস খাই, আর বাহির থেকে জিনিসগুলো কতটা ফ্রেশ আর সলিড থাকে, এটা না দেখলে আমরা আসলে বুঝতে পারবো না। জিরাগুলো ছাদে শুকাতে দিয়েছিলাম, আর এগুলো সারাদিন শুকানোর পর এখন বিকালবেলা তুলে নিতে আসছি। তো এই জিরাগুলো আমি একসাথে জমিয়ে রেখে আমি আমার ছাদে কতগুলো গাছগাছালি লাগিয়েছি, আপনাদেরকে দেখাবো। আর আমি কিছু সবজি করেছি, কিছু সবজি তুলে নেব, চলুন সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আমি এখানে শসা গাছ লাগিয়েছি। তো আমার শসা গাছটা খুব সুন্দর, কেবল শুরু হয়েছে শসা ধরতে। এখানে দুটো শসা বড় হয়েছে, সেগুলো আমি তুলে নেব। আর আপনারা সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। তো ছাদে আমি আরও অনেক গাছগাছালি লাগানো শুরু করে দিয়েছি। তো আমি একটু গাছ লাগাতে পছন্দ করি, আর সবজি করার ক্ষেত্রে তো কোনো কথাই নেই। সবজি আমার খুবই পছন্দ, আমি সবজি করতে অনেক পছন্দ করি। তো এখানে সিম গাছও লাগিয়েছি, মোটামুটি অনেক সিম ধরেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমি এই সিম তুলে নেব, আবার বেগুন উঠাবো। আর ততক্ষণ আপনারা সাথে থাকবেন। আর আমার ভিডিওটা যদি কিছুটাও ভালো লাগে, প্লিজ প্লিজ একটু লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। আর সম্ভব হলে সাবস্ক্রাইব করবেন। এই জিরাগুলোর সাথে আরও অনেক রকমের গরম মশলা ও বিভিন্ন মশলা কিনে নিয়ে আসছে, আরও বিভিন্ন শপিং করেছে। যাই হোক, সেগুলো বিভিন্ন ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। আর আমরা যারা দেশ থেকে এসব মশলা কিনি, তারা অনেক খরচে কিনি, অনেক বেশি খরচা দিয়ে কিনি, আবার অনেক ভেজালযুক্ত পাই। কিন্তু বাহির থেকে যখন আমরা এই মশলাগুলো কিনি, সেগুলো অনেক সলিড এবং অল্প দামেও কিনতে পারি। যারা শহরে বসবাস করে, তারা তো দেখা যাচ্ছে অনেক সময় ব্র্যান্ডের জিনিস কিনতে পারে, তো ভালো জিনিস ওরা ইচ্ছে করলে টাকা থাকলে কিনতে পারে। আর গ্রামে যারা থাকে, তারা তো মশলাগুলো আসলে তেমন সলিডভাবে পায় না হাতের কাছে। যাই হোক, আমাদের শ্রীপুরে এখন স্বপ্ন এসেছে, স্বপ্ন দোকান বসিয়েছে। যাই হোক, এখন থেকে আমরাও কম বেশি একটু ভালো জিনিস কিনতে পারবো আশা করছি। তো শ্রীপুর স্বপ্ন থেকে আমি এই জাফরানটা নিয়েছি। এখানে 1/2 গ্রাম জাফরান আছে 450 টাকা মূল্য। এটা ভাবতে অবাক লাগে যে কতটা ব্যয়বহুল। এই জাফরান কিনে আমরা কি করতে পারবো? এত বেশি দাম দিয়ে একটা জিনিস কিনে আসলে আমরা কতটুকু খরচা এবার করতে পারি? যাই হোক, শখ করে জাফরান কিনেছি দুধের সাথে মিশিয়ে খাওয়ার জন্য। আমি এখন লুবামাকে দুধের সাথে অল্প একটু জাফরান মিশিয়ে দিচ্ছি। তো লুবামা এটা তেমন একটা পছন্দ করছে না, যদিও খোলার আগে ও প্যাকেটটা খুব পছন্দ করেছে, এবং দেখতে খেলতে মনে হয় আরও বেশি পছন্দ করতো খাওয়ার থেকে। কিন্তু এত দাম দিয়ে কিনে এটা তো আর খেলতে দেওয়া যায় না। তো আমি ওকে খাওয়ার জন্য একটু জোর করছিলাম। যাই হোক বন্ধুরা, আমি তো ভিডিও এখানেই শেষ করব। আর আপনারা অবশ্যই আমার ভিডিওর পাশে থাকবেন, আর কথা হবে পরবর্তী ভিডিওতে।
আর ততক্ষণ সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর সবার জন্য রইল অনেক অনেক দোয়া ও শুভকামনা। আল্লাহ হাফিজ।